Hey everyone, welcome to my daily vlog. হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো সবার সাথে আজকে সকালটা শুরু করলাম নাস্তা দিয়ে। তো চলো আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আমি নিজে নিজে একটু রেডি করতেছি আর কি নিজেরটা। অ্যান্ড দেন এইটা তো খুবই পছন্দের একটা চিজ হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য। অ্যাটলিস্ট আমি এটা খুবই পছন্দ করি। তো এখানে নাস্তা টাস্তাগুলো সেরে আমি হচ্ছে গিয়ে আম্মু গতকালকে আমাকে এই শাকগুলো কেটে দিয়েছে অ্যান্ড এটাকে ভালো করে একটু কুটে নিব। কারণ আম্মু বেছে দিয়েছে, জাস্ট আমি এটাকে একটু কেটে নিব। কেটে নিলে তারপরে হচ্ছে যে আর কি শাকটা কাটা ডান। তো নাস্তা টাস্তা একদম করে ফেলেছি। তো এখন রান্নার কাজে হাত লাগাচ্ছি আর কি। তো এটা করে আম্মু ভালোই হয়েছে, কারণ না হলে আমার দিনে অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো শাক কাটাগুলো ডান। তো এরপর আমি তোমাকে মজার একটা বিষয় দেখাচ্ছি। তো এখানে দেখো, আম্মু গতকালকে ২টা লাউ নিয়ে আসছিল। হুম। তো তোমাদেরকে আমি দেখাইলাম যে ছাদ বাগানে আমি গিয়েছিলাম। তো একদিন ওই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। তো সেই লাউ, মানে সেই লাউ গাছে আর কি এই লাউটা ধরছে। তো এই যে লাউটা দেখতেছো না, এটা চকচক করে, হ্যাঁ। তো চলো এটার ভিতরের অবস্থাটা তোমাকে দেখাই। উপরে দিয়ে কিন্তু একদম সুন্দর ফ্রেশ। তো এই দেখো ভিতরটার অবস্থা। তো এই লাউটা দেখে আমার মানে একটা কথা বলতে মন চাইলো। তো মানুষ বা যাকেই বলো, তো মানুষ উপরে দিয়ে চকচক করলেই কিন্তু ভিতরে তাদের সমস্যা থাকে। আর ওই যে দেখলা যে বেঁকা তারা লাউটা, দেখো এটা কত সুন্দর ফ্রেশ। তো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে কিছু মানুষ আছে শুধু শটফট করে সব কথায় কাজে, তাদের মনটা দেখবে একদম ফ্রেশ থাকে। আর আর যারা দেখবা যে মেনা মেনা চুপচাপ থাকে, মানুষের সামনে এমন দেখায় যে সে খুবই ভদ্র, অ্যান্ড তাদের মনেই শয়তানি থাকে এই লাউটার মতো। তোমরা তো দেখতেই পাইলাছো। তোমরা এটা কেউ মাইন্ড করবো না, এটা অনেকেই আছে, অনেক মানুষ এই ধরনের হয়ে থাকো। তো আমার আমার দেখাও আছে প্রায় অনেক মানুষই। তো এই জন্য বললাম আর কি, মানে চকচক করলেই শোনা হয় না। তো এই লাউটা তার উদাহরণ। কিছু মানুষ উপর দিয়ে দেখায় যে তারা খুবই ভালো, মানুষের সাথে এমন বিহেভিয়ার করে যে সে খুবই ভালো, তার মতো ভালো মানুষ নাই, বাট পিছনে পিছনে আবার বাঁশ দেয়। তো এই ধরনের মানুষের জন্য আজকে আমার এই লাউটা ছিল। তো লাউটা দেখে আমার খুবই হাসি পাইছে, অ্যান্ড তোমাদের কাছে এতটুকু শেয়ার করলাম আর কি, যার জন্য। তো তোমরা এটা তোমাদের গায়ে মেখো না। তো এটা আমি নিজে থেকেই বললাম আর কি, কিছু মানুষ আছে এরকম। তো তার জন্য আর কি বললাম। এখানে লাউটাও কাটা শেষ। তো আমি একটু রিল্যাক্স হয়ে কফি বানাতে বসলাম। সো নাস্তা করেছি, তো এখন ভাবলাম একটু কফি খাই। অ্যান্ড এর মধ্যেই আমার ছোট ছেলে উঠে গেছে। তো ওকে আবার এর নাস্তার ফাঁকে আর কি, আমার কফির ফাঁকে, তো ওকে আবার হচ্ছে একটু ব্রেডের মধ্যে একটু হচ্ছে নসিলাটা ভরিয়ে দিচ্ছিলাম। কারণ ও চলে আসছে, ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আবার একটু নাস্তাটা দিলাম। তো দেখো এক হাতে কত কাজ করি। তো সকালে উঠে নিজে নাস্তা করে অ্যান্ড রান্না-বান্নার কাজ শেষ করলাম। তো কোটা বাছার কাজও শেষ করলাম। তো এখন যেই হচ্ছে নিজের জন্য একটু কফি বানাতে বসছি, উঠে দেখি যে সে উঠে গেছে। তো এবার ওকে একটু আর কি ব্রেকফাস্টটা আর কি রেডি করে দিচ্ছিলাম। তো আমি কফিটা মানে নিজে থেকে আর করিনি। পরে ওকে আগে দিয়ে দেন হচ্ছে যে আমি কফিটা নিয়ে একটু রিল্যাক্স করে বসছি আর কি। তো বাচ্চা-কাচ্চা থাকলে হয় কি, তো নিজের টাইম পাওয়া যায় না যে নিজে কিছু খাবো বা গুছিয়ে একটা কাজ করব। তো এটা একদমই হয় না। তো যেই দেখবা যে তুমি একটু রিল্যাক্স ফিল করতে বসবে, অমনি দেখবা যে তোমাদের বাচ্চা-কাচ্চার জ্ঞানর-প্যানর তো হয়ে গেছে। তো এই তো যাক, ওকে ওর নাস্তাটা দিয়ে আমি এখন নিজের কফিটা বানাচ্ছিলাম আর কি। তো আমি কিন্তু খুবই কফি লাভার, অ্যান্ড চাও লাভার, বাট তার থেকে বেশি কফি। তো আমি রিসেন্ট খুবই কফি পছন্দ করতেছি, কেন আমি নিজেও জানি না। তো আমার প্রায় মানে ম্যাক্সিমাম টাইমেই একা থাকি। তো আমার চায়ের ঝামেলাটা ভাল লাগে না। তো তার জন্য ভাবলাম নিজের জন্য একাই তো চটচট করে একটু কফি বানিয়ে নিই। অ্যান্ড আর আমি খুবই কফি লাভার, তো এই জন্য। তো এই তো কফিটা একটু রিল্যাক্স করে খেয়ে নিলাম। তো এখন হচ্ছে যে বেড গোছাবো। তো দেখো বিছানার অবস্থা কি। তো এই তো দেখো আমার ছোট ছেলে এসে হাজির। মানে আমাকে কাজ করতে দিবে না কি, এ ধরনের ওদের প্ল্যানই থাকে। তো টেবিলটার অবস্থাও দেখো, এটা এখনো ক্লিন করতে পারিনি। তো ওদিকে রান্নাবান্নাও টুকটাক চড়িয়ে দিয়েছি আর কি। তো চলো লাউ দিয়ে আজকে গরুর মাংস রান্না করব।
তো এই জন্য এই যে গরু মাংসটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওদিকে বিছনা টিছনা গোছানোর জন্য। তো আগে এই গরু মাংসটা চুলায় দিয়ে গেলাম যে এটা হতে থাক, বাকি কাজগুলো আমি সেরে নিই। তো চলো বিছানাটা গোছাই তোমাদেরকে নিয়ে। বলো, বলবা না? তো এখানে দেখো আমার ভ্যানিটিটার কি অবস্থা হয়ে আছে। তো আমার বাচ্চা কাচ্চারাই উঠে উঠে আর কি, ছোটটা উঠে এরকম ভ্যানিটির অবস্থা এরকম বেহাল করে দাও ফেলে। দাও, ওগুলো দাও কি আর দাও, করবো, তো আমাকেই বারবার গুছাতে হয়। কই দাও। ধরো তোমার দিনে চার পাঁচবার করে আমার এই ভ্যানিটিটা গুছাতে হয়। অ্যান্ড একমাত্র ওর জন্য তো দেখো আমার ফ্লাওয়ারের মধ্যেও পিনগুলো গেঁথে রেখে দিয়েছে। তো কি করবো আমি যে বুঝতে পারতেছি না, আমি যে কি একটা ঝামেলার মধ্যে থাকি আর কি। অ্যান্ড তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারছো কম বেশি প্যারার মধ্যে থাকি। তো আমার ভ্যানিটিটার মধ্যে যত কিছু থাকুক ও ওগুলো বের করে ফেলবে। তো ওর জন্য আমি কোনো কিছু রেখেই কুল পাই না। তো চলো কাজটা সেরে নিলাম, সব কাজ শেষ করে নামাজটাও শেষ করে নিলাম। তো এখন একটু নিজের যত্ন করবো আর কি। তো আজকে উপরে কাজ করতেছে সামহাও, এই জন্য শব্দ করতেছে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম। তো আমি এখানে বসে, রোদ পড়ছিল তো তার জন্য এখানে বসে একটু লোশন দিচ্ছিলাম। তো এখন একটু ময়শ্চারাইজার দিব। তো গোসল টোসল ছেড়ে নামাজটাও পড়ে নিয়েছি। তো এখন স্কিনটাকে তো অবশ্যই একটু ময়শ্চারাইজার করতে হয়, কারণ সারাদিনে একদমই টাইম পাই না, আমি স্কিনে কিছু দেওয়ার জন্য একদমই টাইম পাই না। তার জন্য এই টাইমটা একটু ফ্রি থাকি, তো তার জন্যই ভাবলাম যে এখন একটু বসে বসে ময়শ্চারাইজারটা দিই। কারণ না হলে স্কিনটা পুরা মানে ইয়ে হয়ে থাকে, মানে টেনে ধরে থাকে যদি ময়শ্চারাইজার ইউজ না করি। তো ভালো লাগে না দেন, এই জন্য এখন একটু বসে প্রথমে লোশন দিলাম অ্যান্ড তারপর ময়শ্চারাইজার দিয়ে নিলাম। তো এখন খুবই ফ্রেশ লাগতেছে, একদম হালকা লাগতেছে। তো নামাজ কালাম পড়ে তো এখনো কিন্তু খাইনি, তো খাবো। তো এখন একটু ভ্যাসলিন নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার জ্বরটা উঠছে আর কি। কয়েকদিন ধরে আমার রাতে সামহাও জ্বর আসে, তো আমি এটা টের পাই না। তো দুদিন যাবতই দেখলাম যে এরকম হয়ে গেছে। তো ওটা যে ব্যথা করে, তোমরা আসলে যারা উঠছো তারা জানো, এটা আমার কিন্তু খুবই পেন করে মাঝে মাঝে। তো এইটার মধ্যে তো একটু ভ্যাসলিন দিলে একটু কম থাকে, পরে আবার দেখা যায় হয়ে যায়। তো এই তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না একদমই। তো যা নতুন আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যারা দেখতেছো প্লিজ প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে যাবা। অ্যান্ড তোমাদের জন্য প্রতিদিনই কষ্ট করে একটা করে ব্লগ দিই, তোমরা অবশ্যই লাইক করবা অ্যান্ড প্লিজ আমাকে একটু সাপোর্ট করবা, ওকে? তো এখানে নতুন একটা ক্রিম, তো নতুন এটা আমি তোমাদেরকে দেখিয়েছি গত ব্লগে। তো একটু হালকা করে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, কারণ আমি দিই না কিন্তু, তো আবার দেখা যায় জোহরের নামাজ পড়তে পড়তে আসরের আজান দিয়ে দেয়, তো টাইম পাই না। তো তারপরও একটু দেই আর কি, কি করবো, না হলে স্কিন টেনে ধরে থাকে, খসখসা হয়ে থাকে। অ্যান্ড এই জন্য ভাবলাম যে আজকে একটু দেই। আমি কিন্তু দেওয়ার একদমই টাইম পাই না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা তো ব্লগে দেখতে পাচ্ছ যে অবস্থাটা কি হয়ে থাকে আমার। অ্যান্ড তারপরে এই টাইমটা একটু ফ্রি থাকি, দেন তারপর তো আসার সময় আবার ক্লিন করে ফেলতে হয়। তো এই তো ক্রিম দিয়ে একদম ফুল ফল রেডি। তো চলো, বাই বলছি এখনো কিন্তু বাই চলে যায়নি। তো লাস্ট টিপস, তোমাদের প্রতিদিনই একটা করে বিটরুটের জুস খাবা।